আমরা এসেছি বদ্রা মারুতি মন্দিরে। তো এটা হনুমানজির একটি মন্দির। তো এই মন্দিরটার হনুমানজিকে তোমরা দেখেছো অনেক ইউটিউব বা ফেসবুক রিলসে। তো তোমাদের সাথে চলো পুরোটাই শেয়ার করবো। তো এই জায়গাটা জুড়ে রয়েছে পুরো এই দোকানগুলো। তো পুজো দিতে হলে তোমাদের এই দোকান থেকে ফার্স্টে প্রসাদ, ফুল এগুলো নিয়ে যেতে হবে। তো নিয়ে এই দেখো সোজা এই হচ্ছে গেট। গেটে প্রবেশ করলে এই দেখো রয়েছে মন্দিরটি। তো ভেতরে কি কি আছে চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর জুতো অবশ্যই এখানে রেখে যাবে। এখানে কোনো মানে ফিক্স কোনো প্রাইস নেই জুতো রাখা, তোমাদের মনে যেমন ইচ্ছা হয় তেমন দিতে পারবে। আর ওই পাশে রয়েছে শনিদেবের মন্দির। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। মন্দিরটি অবস্থিত মহারাষ্ট্রের খুলদাবাদে, মানে ঔরঙ্গাবাদের থেকে একটুখানি আগিয়ে আসতে হয়। ইলোরা যেতে এই মন্দিরটি পড়ে। তো তোমরা যদি এখানে আসো ইলোরা দর্শন করতে, কৃষ্ণেশ্বর দর্শন করতে, তো তোমরা এই মন্দিরটায় কিন্তু অবশ্যই এসো। তো আমরা দেখো এখান থেকে আমরা প্রথমে নিয়েছিলাম প্রসাদ, মানে লাড্ডু এইসব। তো নিয়ে আমরা হচ্ছে আর সামনের দিকে আগিয়ে যাচ্ছিলাম। আর এই পাশে যে দুটো কাউন্টার দেখছো, এখান থেকে পুজো দেওয়ার পর প্রসাদ নিয়ে নিতে হয় বাড়ির জন্য। আর সেদিন ছিল খুব বৃষ্টি, তো এর জন্যই চারিদিকটা ভেজা। এই দেখো এটি হচ্ছে ভদ্রা মারুতি হনুমানজি। আর এই হচ্ছে হনুমানজির মন্দিরটা। এখানে হনুমানজি শয়নের মানে শোয়া অবস্থাতেই রয়েছে। তো এই দেখো মন্দিরে আমরা দর্শন করলাম। তারপরে মন্দিরের এই ধারটা দিয়ে বেরিয়ে আসলেই এখানে পাশেই রয়েছে শনিদেবের মন্দির। এখানে সবাই তেল অভিষেক করে। মহারাষ্ট্রে এই একটা ফেমাস যে মন্দিরটি রয়েছে শনিদেবের, সেটা ঠিক এর একটু পাশেই, এখান থেকে একটুখানি গেলেই পড়ে। আর এই পাশেও দেখো পুজো হচ্ছিল। এই গাছটার নিচেও পুজো হয়, সবাই পুজো করে। আর তার পাশেই রয়েছে দেখো মহাদেব। তো এইখানেও সবাই পুজো করে, তাই এখানে সবাই সিঁদুর লাগিয়ে রেখেছে। তো এইখানে সবাই সিঁদুর অর্পণ করে। আর এই দেখো পুরো মন্দিরটা। আর বৃষ্টির দিনে আজ কত সুন্দর লাগছে।